যুক্তরাষ্ট্রের জন্য এখন হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল বা এই দখলদার বাহিনীরা। জানাবো সেই বিষয়ে। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান। সম্প্রতি ইরান যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলে অবস্থান করছে অসংখ্য মার্কিন সৈন্যরা। যে মার্কিন সৈন্যরা ইসরায়েলের অবস্থান করে তারা ইসরায়েলের সাথে যুক্ত হয়ে ইরানে হামলা চালাচ্ছে। কিন্তু এর মধ্যে কি করছে এই ইসরায়েলের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা কি করছে এই সৈন্যদেরকে আড়ি পারছে বা নজর পারছে, তাদের বিভিন্ন ডিভাইস বা তাদের বিভিন্ন তথ্য উপাত্তকে কি করছে তারা হ্যাক করে সেগুলোকে কালেক্ট করছে যে সমসাময়িক যুদ্ধের অবস্থান কি এবং সৈন্যদের অবস্থান কি, এবং যেটা নিয়ে পেন্টাগন রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ সৈন্যদের এবং যুদ্ধের সব পরিস্থিতি সবকিছুই আড়ি পেতে বা গোপনে ইসরায়েল বাহিনী কি করছে তারা শুনছে। যত হোক ইসরায়েলের কারণেই কি করছে এই যুদ্ধে ট্রাম্প যুক্ত হয়েছে বা যুক্তরাষ্ট্র, কিন্তু তারাই কি করছে আবার এদেরকে আড়ি পারছে। তার মানে এরা কাদেরকেও বিশ্বাস করে না। আগামীকাল এরা সুযোগ পালে অলরেডি তারা আমেরিকার জন্য হুমকি বা আমেরিকার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সবগুলোই তারা কি করছে দখল করে নিছে। এবং আগামীতে আমেরিকার প্রেসিডেন্ট কে হবে বা কে হবে বা কে হবে না এগুলোই নির্ধারণ করে তারা। সুতরাং তারা আগামী বর্তমানে আমেরিকার জন্য হুমকি সেটা তো বটেই, তবে তারা যে কাজ করেছে সেটা ভবিষ্যতে আমেরিকার জন্য বিশাল ধরনের থ্রেট মনে করে পেন্টাগন বা আমেরিকান রাজনৈতিক বিশ্লেষকরা। মুহূর্তে যুক্তরাষ্ট্রে বসে যাচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। আর এবার ফুটবল বিশ্বকাপে একমাত্র দল ইরান, যারা যুক্তরাষ্ট্রে না থেকে তারা মেক্সিকোতে থাকবে এবং তাদের যেদিন ম্যাচ হবে ঠিক সেই দিনই তারা মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাবে এবং ম্যাচ খেলবে এবং সাথে সাথে তারা আবার মেক্সিকোতে ফিরে আসবে। যুদ্ধের কারণে, নিরাপত্তা আশঙ্কার কারণে তাদেরকে যুক্তরাষ্ট্রে রাখা হচ্ছে না। ম্যাচ চলাকালীন সময়ে বা ম্যাচ শুরু হওয়ার আগেই তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে এবং ম্যাচ শেষ হওয়ার পরপরই তারা কি করবে যে তারা মেক্সিকোতে ফিরে যাবে। এইভাবেই তাদেরকে বিশ্বকাপের শিডিউল সাজানো হয়েছে। অন্যদিকে কুয়েতের রাষ্ট্রীয় টিভি চ্যানেলের এক উপস্থাপিকা ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইরানের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাকে কি করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে এবং তাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং সাথে সাথে প্রায় 1200-র অধিক এমন লোকদেরকে শনাক্ত করে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তার মানে এই মধ্যপ্রাচ্যের এই কুয়েত, কাতার এরা কি ধরনের মার্কিনদের লেগাসি করে যে নিজের দেশের জনগণকে তারা কি করছে যে ইরানের সমর্থন দেওয়ার কারণে, ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তাদেরকে এমনভাবে জেল এবং জরিমানা করা হচ্ছে। এবং অন্যদিকে হিজবুল্লাহর সাথে যে যুদ্ধ চলছে দখলদার বাহিনীর, সেই দখলদার বাহিনীর সাথে এক নাস্তানবোধ এবং মুখ থুবড়ে খাচ্ছে ইসরায়েল বাহিনী। তারা এখন কি করছে, তারা এখন ল্যান্ড অপারেশন চালাচ্ছে যে সেখানে বিভিন্ন গোলাবারুদ সেগুলো সংগ্রহ করার জন্য এই লেগাসি তৈরি করে। তবে হিজবুল্লাহর যে ড্রোন অ্যাটাক, সেই ড্রোন অ্যাটাকে ইতিমধ্যে আজকে আরও 4 জন দখলদার বাহিনীর সেনারা ওপার চলে গেছে। তবে ইতিমধ্যে হিজবুল্লাহ যথেষ্ট পরিমাণে তাদেরকে আক্রমণ করছে। তবে যুদ্ধের পরিস্থিতি এখন কিছুটা ঠান্ডা থাকলেও যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারা যে কোনো সময় বিশাল বড় হামলা করতে পারে।